হাই, আমি মোহাম্মদ ইমরান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস থ্রি থ্রি নিয়ে। চলুন দেখে নেই ক্লাস থ্রিতে আমাদের কি আছে আজকে। তো আজকের ক্লাস হচ্ছে নাম্বারিং কি এবং কিভাবে কাজ করতে হয়, এক্সেলের নাম্বারিং কি এবং কিভাবে কাজ করতে হয়। তো কিভাবে এক্সেলে আমরা কিভাবে অটো সিরিয়াল করব, কিভাবে পার্সেন্টেজ করব, কিভাবে বিভিন্ন দেশের টাকার সাথে কারেন্সি ব্যবহার করব, তারপর ফ্র্যাকশন কি, সাইন্টিফাইজ কি, কিভাবে শর্ট ডেট লিখবেন, কিভাবে টাইম সেট আপ করবো, ইত্যাদি ইত্যাদি আজকে আমরা শিখবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখুন, আমরা অটো সিরিয়াল করার জন্য প্রথমে আমরা এখান থেকে শুরু করি। আমরা কিবোর্ড থেকে ওয়ান প্রেস করলাম, ওয়ান প্রেস করার পরে দেখুন বক্সের উপরে মাউসটা রাখবেন, রাখার পরে একটা প্লাস চিহ্ন আসবে, এখান থেকে টেনে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পরে দেখুন আমাদের সবগুলো বক্সের ভিতরে অন আছে। তো এখান থেকে এখানে আসবেন, এখানে আসার পরে দেখুন ডট চিহ্ন পাবেন, ডট চিহ্নের ভিতরে যাবেন, তারপর ফিল করে দিবেন, তাহলে কি হবে, অটোমেটেড নাম্বারগুলো সিরিয়াল হয়ে যাবে। তো এটা হচ্ছে একটি ওয়ে। আরো একটি ওয়েতে এই নাম্বারিং করা যায়, চলুন সেটাও দেখে নিই। কন্ট্রোল জেড চেপে আমরা ব্যাগে চলে গেলাম। এখন এক প্রেস করা আছে, আমরা দুই প্রেস করব কিবোর্ড থেকে। দুই প্রেস করার পরে আমরা দুটা বক্স সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করার পরে এখানে মাউসটা রাখবো, রাখার পরে এই যে কালো প্লাস চিহ্নটা আছে এখান থেকে টেনে আমরা নিচে নিয়ে আসবো। তাহলে কি হলো, প্রথমবারে আমরা যেভাবে সিরিয়াল করছি সবগুলো এক আসছিল, এখান থেকে ঢুকে ডরে ঢুকে আমরা যেহেতু কাস্টমাইজ করছিলাম। তো এইভাবে যদি আপনি করেন তাহলে আর কাস্টমাইজ করার প্রয়োজন হবে না। তো এখন আমরা নাম, আইডি, স্যালারি, ঈদ বোনাস, টোটাল অ্যামাউন্ট এগুলো লিখে নিই, চলুন। তো এগুলো লেখার জন্য আমরা একটু বড় করে নেই। আচ্ছা, তো আমরা এখন স্যালারিটা লিখবো। তো স্যালারি ধরুন, এখানে স্যালারি লেখার আগে আমরা একটা কলাম করব, এই কলামের ভিতরে লিখবো পোস্ট, কার কি পোস্ট আছে, পোস্ট ডিজিনেশন। তো পোস্ট হচ্ছে সবার এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ। তো পোস্ট সবার এক্সিকিউটিভ। তো দেখুন এখন আমার এখানে মোট 12 জন ব্যক্তি আছে। এখন 12 জন ব্যক্তিরই পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ। এখন আমি বারবার এক্সিকিউটিভ না লিখে আমি একবারে যে ব্লাঙ্ক বক্স গুলো আছে বা রো গুলো আছে এগুলোর ভিতরে আমি একবারে নিয়ে আসবো এক্সিকিউটিভ। সেটা কিভাবে, তো এক্সিকিউটিভ থেকে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন। কন্ট্রোল ডি প্রেস করলে আপনার কি হবে, অটোমেটেড এখান থেকে উপরে যা অংশটুকু আছে সেটা নিচে কপি আকারে আসবে। তো আরো একটা, আরো এক ওয়েতে এটা করা যায়, চলুন সেটাও দেখে নিই। কন্ট্রোল জেড চেপে আপনি ব্যাগে চলে যান, ব্যাগে চলে যাওয়ার পরে এটাকে কপি করেন। কপি করার পরে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে এখান থেকে পেস্ট প্রেস করুন। পেস্ট প্রেস করলে আপনার এটা সবগুলো ঘরে আপনার কি হবে, এক্সিকিউটিভ পেস্ট হয়ে যাবে। তো এবার আমরা স্যালারি লিখি, সবার 20,000 স্যালারি। তো দেখুন এটাও এইভাবে ঠিক করে দেই, কন্ট্রোল ডি প্রেস করে। তারপরে এখানে ঈদ বোনাস হচ্ছে সবার 10,000। এটাও কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে করে দিলাম। এবার আছেন টোটাল অ্যামাউন্ট। তো টোটাল অ্যামাউন্টটা আমরা পরে করি, এখন আমরা চলে যাই নাম্বারিং। তো নাম্বারিং এর ভিতরে প্রথম আছে দেখুন ডিক্রিজ ডেসিমেল এবং ইনক্রিজ ডেসিমেল। এখন আমার এখানে দেখেন আইডি নাম্বারটা আছে, এখানে ধরুন আমি ডেসিমেল বাড়াবো, সেক্ষেত্রে এখানে ক্লিক করব, দেখুন ইনক্রিজ হয়েছে। এখানে ক্লিক করলে ডিক্রিজ হয়ে যাবে। তারপরে হচ্ছে দেখুন এখানে 20,000 লেখা আছে, এটা অনেক সময় কষ্টসাধ্য ব্যাপার, একক, দশক, শতক, হাজার এইভাবে হিসাব করতে হয়। তো আমরা যদি কমাটা ব্যবহার করি তাহলে আমরা সহজেই বুঝতে পারি, সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে কমা দিব। কমা দেওয়ার পরে দেখুন 20,000-এর পরে দুইটা ডেসিমেল আসছে, এই ডেসিমেল গুলো আমরা কি করে দেবো, এখান থেকে ডিক্রিজ করে দিব। এখন দেখুন আমাদের এটা বুঝতে অনেক সুবিধা হচ্ছে যে এখানে 20,000 এখানে 10,000। তারপর হচ্ছে পার্সেন্টেজ। এখন দেখুন
পার্সেন্টেজের জন্য আমরা আরেকটা ইনসার্ট করি এখান থেকে। আমরা লেফট সাইডে একটা কি করব, কলাম বাড়াবো। সেক্ষেত্রে এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখানে একটা পার্সেন্টেজ মানে কত হারে বাড়লো আর কি। তো দেখুন এখানে 10% বাড়ছে, আপনার বেতনের 10% স্যালারি বাড়ছে। তো দেখুন এখান থেকে আমরা এই পর্যন্ত কন্ট্রোল ডি চেপে প্রেস করে দিই। আচ্ছা, 10%। তো এখানে আমরা শুধু পার্সেন্ট উল্লেখ করে দিছি, কিন্তু আমরা বুঝতেছি না যে এটা কিভাবে আসলে 10% করতে হয়। তো এই 10% করার জন্য এখান থেকে আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে পার্সেন্ট প্রেস করবেন, তাহলে 1000% হচ্ছে। তো আপনি পুরোটা ডিলিট করে দেন, পুরোটা ডিলিট করে দিয়ে এখন আপনি 10, কিবোর্ড থেকে 10 প্রেস করেন, দেখুন এখন সবগুলো আমার 10 হয়েছে। অথবা দেখুন এখানে আপনি একটা নাম্বার লিখলেন 100, এটা কোনো পার্সেন্ট হয় না, এটা আছে জেনারেল। মানে জেনারেল হচ্ছে মানে নর্মাল আছে, এটাকে যদি পার্সেন্টেজ করতে চান, এই কলামটাকেই যদি পার্সেন্টেজ করতে চান, অর্থাৎ আপনি যেটুকু অংশ সিলেক্ট করবেন, ধরুন আপনি এইটুকু অংশ সিলেক্ট করছেন, এইটুকু অংশের ভিতরে আপনি পার্সেন্টেজ ব্যবহার করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি পার্সেন্টেজ প্রেস করে যদি আপনি এখানে এখন যে জায়গায় আসেন এই হলুদ জায়গার ভিতরে, তখন যেখানে যে 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 সংখ্যা লিখবেন সেটাই এখন পার্সেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে পার্সেন্টেজের কাজ। তো এটাকে আমরা রিমুভ করে দেই, ডিলিট করে দেই। আচ্ছা, গেল 10%। তারপরে আসুন ডলার। এখন দেখুন আর হচ্ছে কি বাংলাদেশি টাকা না ইউএসডি। ধরুন এটাকে আমি ইউএসডি করব, মানে এটা বোঝা যাচ্ছে না যে এটা 20,000 আসলে কোন দেশের স্যালারি। আমরা যেহেতু বাংলাদেশে থাকি, নাম দেখে বোঝা যাচ্ছে এটা বাংলাদেশি স্যালারি। তো এটা যদি অন্য দেশের অন্য রকমের নাম থাকতো তাহলে আমরা বুঝতেছি না যে আসলে কোন দেশের কারেন্সি, তো কোন দেশের টাকা। তো এটা ব্যবহার করার জন্য আমরা কারেন্সি ব্যবহার করবো। এখানে যদি আমরা ডলার ব্যবহার করি, দেখুন এখানে কিন্তু 20,000 ডলার হয়ে গেছে। তো এখানে যদি আপনি চাইনিজ ডলার ব্যবহার করতে চান, ইউরো ব্যবহার করতে চান, ইউরো ব্যবহার করতে পারেন। এখান থেকে যদি আপনি ইংলিশ ডলার ব্যবহার করতে ইংলিশ ডলার ব্যবহার করতে পারেন, চাইনিজ ব্যবহার করতে পারেন, তারপরে ফ্রান্স ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি কারেন্সি ব্যবহার করতে পারেন। তো এই কারেন্সির ভিতরে আরেকটা অপশন আমি দেখাবো, সব দেশের কারেন্সি এখানে আছে। তো এটা সিএফ হচ্ছে মানে আমরা এটা ফ্রান্সের কারেন্সি। তো এখানে যদি মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস এখানে যান, যাওয়ার পরে দেখুন এখানে কারেন্সির ভিতরে অনেক দেশের কারেন্সি আছে। এখানে এসে এই ডলারে চাপ দিবেন, ডলারে চাপ দেওয়ার পরে দেখুন ডলার, আমেরিকান, পাকিস্তান এই এই চিহ্নটা ব্যবহার করে। আমাদের বাংলাদেশ কোথায়? আমাদের বাংলাদেশ এখানে নাই, দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশ এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে সব দেশের, এই যে নিউজিল্যান্ডে এটা ব্যবহার করে, মানে যে কটা ইন্টারন্যাশনাল শক্তিশালী দেশ আছে সেই সব দেশের বিভিন্ন কারেন্সি। এই যে লেটিনের কারেন্সি এটা, এই যে। তো আপনি এখান থেকে ডটে আসবেন, ডটে মোর অপশনে আসবেন, মোর অপশনে আসার পরে অ্যাকাউন্টিং এ যাবেন, অ্যাকাউন্টিং এ যাওয়ার পরে এখান থেকে দেখুন সিম্বল, এই সিম্বল গুলো আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে অনেক দেশের সিম্বল দেওয়া আছে, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। আচ্ছা, এই গেল কারেন্সি। তো এটাকে আমরা নর্মাল করে দিই, এটাকে আমরা কিছুই দিব না, এটা জাস্ট জেনারেল দিব কারেন্সি। এখন আসি আমরা কাস্টমে। এখানে একটা কাজ আছে, চলুন আমরা কাস্টমটা দেখে নিই। তো এখানে আছে জেনারেল, দেখুন আপনার এই যে সংখ্যাটা এটা এটাকে এটা এখন কি মোডে আছে, কাস্টম মোডে আছে, কাস্টম। দেখুন এখানে কাস্টম লেখা আছে, এটা আছে জেনারেল মোডে। এখন সবগুলো যদি আমি জেনারেল করতে চাই, এখান থেকে আমি জেনারেল করব। এখন এখান থেকে দ্বিতীয় অপশন আছে নাম্বার, এটা যদি নাম্বার করি তাহলে দেখুন ডট দিয়ে দুটো ডেসিমেল বেড়ে যায়। এটা নাম্বার আর জেনারেল দুটা সেম জিনিস। তো তারপরে আসে দেখুন কারেন্সি, কারেন্সিটা তো একটু আগে দেখাইলামই যে এখান থেকে আপনি বিভিন্ন দেশের কারেন্সি করতে পারেন। এখান থেকে এসে এখানে কারেন্সি করতে পারেন, আমি দেখিয়েছি। এখানে বিভিন্ন দেশের কারেন্সি দেওয়া আছে। তারপর আছে শর্ট ডেট, এখন আমি শর্ট ডেটটা দেখাবো এবং লং ডেটটা দেখাবো। তো আপনি এখানে একটা ডেট লিখলেন, যেমন আজকে হচ্ছে 12 তারিখ, দেখুন এখানে 12 মে। তো আমি যদি লিখি 12x5 x 2022, দেখুন এটা হচ্ছে বোঝা যাচ্ছে নর্মালি এটা শর্ট ডেট। এটাকে যদি আমি লং ডেট করতে চান, ঠিক এখানে ডটে আসবেন, ডটে আসার পরে এখান থেকে লং ডেট এর একটা অপশন দেখুন, এখানে লং ডেট অর্থাৎ আজকে হচ্ছে থার্সডে মে 2012, মে মে মাসের 12 তারিখ 2022। তো এইভাবে আপনি এটাকে করতে পারেন লং ডেট শর্ট ডেট। এটাকে আবার শর্ট ডেট শর্ট যদি করেন তাহলে দেখুন এই যে হয়ে গেল শর্ট ডেট। এটাকে আরো একভাবে শর্ট করা যায়, আপনি যদি লেখেন যে 12 মানে 12/5। তো এটাকে বিভিন্ন ভাবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিবেন। আচ্ছা চলো, তারপরে পরের অপশনটা আছে টাইম। দেখুন এখানে আপনি টাইম সেট করতে পারেন যে এখানে কোন টাইম। এখন যদি আপনি এখানে টাইম চাপ দেন তাহলে এখানে টাইম আসবে, দেখুন
আপনি যদি যে টাইম দিবেন ও টাইম এখানে হবে। আপনি যদি লেখেন 3টা 00 3টা 001, ঠিক আছে, এভাবে টাইম চলে আসবে এখান থেকে। তারপরে নিচেরটা পার্সেন্টেজ, পার্সেন্টেজ তো আমি দেখাইলামই, যে আপনি এখান থেকে এসে এখানে চাপ দিবেন অথবা ফাংশন থেকে আপনি পার্সেন্টেজ করবেন। এখন